মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে শিখব হচ্ছে এক্সেলের গো টু মানে নির্দিষ্ট কোনো স্থানে খুব দ্রুত আমরা কিভাবে যেতে পারি সেই জিনিসটা এখন দেখাবো। তো গো টু হচ্ছে শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস কি জি, কন্ট্রোল প্লাস জি দিলে যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটার নাম হচ্ছে গো টু উইন্ডো। এই উইন্ডোর মধ্যে রেফারেন্স নামে একটি যে বক্সটি আসবে সেই বক্সের মধ্যে আমরা লিখে দিব যে কত নম্বর সেলে আমরা যেতে চাই, কত নম্বর পেজে নয়, আমরা কত নম্বর সেলে যেতে চাই। তো আমরা সেল কোনটাকে বুঝি, আমরা স্ক্রিন পরিচিতির মধ্যে দেখেছিলাম যে এগুলোকে কলাম বলে, এই যে লম্বা লম্বা যেগুলো জি এইচ আই এগুলো হচ্ছে কলাম। আর এই যে পাশে যেগুলো লেফট থেকে রাইট দিকে যেই যে 1 2 3 4 এগুলোকে বলা হয় রো। তো কলাম এবং রো টান দিলে মাঝখানে সেল তৈরি হয়, মানে যে প্রতিটা ঘরই এক একটা কি সেল, প্রতিটা ঘরই এক একটা কি সেল। এখন যেহেতু এটা ছোটোখাটো সেল না, এটা বিরাট বড় একটা সেল, এক্ষেত্রে নির্দিষ্ট একটা জায়গায় আমাকে আমার প্রয়োজনে যেতে হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোথায় গেছি, পেজে, যে এই পেজ থেকে এই পেজ, ওই পেজ থেকে সেই পেজ। আর এখানে তো পেজ টেজ কিছু নাই, শুধুমাত্র কি আছে শীট। এই যে একটা শীট আমরা দেখেছি যে এই শীটের মধ্যে আমরা দেখেছি যে 10,48,000 পর্যন্ত কি রয়েছে কলাম রয়েছে এবং 16,000 পর্যন্ত রো রয়েছে। যেহেতু বিরাট একটা শীট, এই শীটের মধ্যে আমরা নির্দিষ্ট সেলে যাওয়ার জন্য আমরা কিভাবে করব, এখন আমরা কোন সেলে আছি, A1 এ, মানে A1 বলতে হবে কত নম্বর সেলে রয়েছে, A1 এ। এখন এখানে একটা ক্লিক করি, এখন আমরা কত নম্বর সেলে রয়েছি, না 7 আগে বলা যাবে না, K7। কত নম্বর সেলে রয়েছি, K7। এখানে ক্লিক দাও, এটা কত নম্বর সেল, G19, মানে G19 নম্বর সেলে রয়েছে। এখন আমাদের কোন একটা সেলে যাওয়া দরকার, যেমন আমাদের Z500 নম্বর সেলে যাওয়া দরকার। তো জেড এর 500 নম্বর সেলে যদি আমরা যেতে চাই নর্মালি, তাহলে আমাদের যে এটা হচ্ছে ডাউন এরো, মানে আমরা নিচের দিকে যেতে পারবো, আর এটা হচ্ছে রাইট এরো, আমরা ডান দিকে যেতে পারবো। তাহলে আমরা যদি এভাবে যাই, অ্যারো কি এর মাধ্যমে যাই, আমাদের কিন্তু অনেকটা সময় একটু পজ দাও কত। তাহলে অ্যারো দিয়ে আমরা যদি নির্দিষ্ট কোনো সেলে যেতে চাই আমাদের অনেকটা সময় প্রয়োজন। এই জন্য আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি দিলে হচ্ছে গো টু, এই যে গো টুর উইন্ডোটা আসবে। এরপর আমরা এখানে যেই সেলে যেতে চাই সেই সেলের অ্যাড্রেসটি এখানে লিখব। যেমন আমরা লিখব হচ্ছে Z500, তারপর ওকে। এই যে এখন আমরা যে কার্সরটা পয়েন্টারটা, এটাকে বলা হয় পয়েন্টার। এই যে একটা বর্ডারের মতো হয়ে আছে, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে ছিল কার্সর, ওটার নাম ছিল কার্সর, কিন্তু এখানে এসে এটার নাম হয়ে গেছে কি, এক্সেলে এসে না পয়েন্টার, এটার নাম হয়ে গেছে কি পয়েন্টার। এই যে ক্লিক দিলে কিন্তু পয়েন্টার আসে, তার মানে Z500 নম্বর সেলে, এই যে এইদিকে যে 500 নম্বর সেলে কিন্তু সে দ্রুত সময়ের মধ্যে চলে আসছে। এখন তাহলে কার্সর কোনটা, পয়েন্টার যদি এটা হয়, কার্সরটা হচ্ছে ভিতরে আসবে কিভাবে, ডবল ক্লিক করলে এটার ভিতরে কার্সরটা অ্যাক্টিভ হবে। ডবল ক্লিক করো, এই যে ওই যে এখন যেটা ভিতরে যে লাফাচ্ছে ওটার নাম হচ্ছে কি, ওইটার নাম হচ্ছে কার্সর। কিন্তু যদি শুধুমাত্র আমরা একটা ক্লিক করি এই জায়গাতে, তাহলে এই যে চতুর্দিকে যেই বর্ডারের মতো আসলো, এই বর্ডারটার নাম হচ্ছে পয়েন্টার। বর্ডারের নাম কি পয়েন্টার। আর কার্সর কই, তাইলে ডাবল ক্লিক করলে লাফায়, ডবল ক্লিক করলে এটা লাফাবে। তাহলে ওর ভিতরে কার্সর এক জিনিস, পয়েন্টার এক জিনিস। তো এই যে দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আমরা অন্য একটা ক্লাসে আবার দেখব, যে কার্সর থাকলে কি হয় আর পয়েন্টার থাকলে কি হয়। পয়েন্টার থাকলে আমি কখন কাজ করব, আর কার্সর থাকলে কি কাজ করব, এটা আমরা বুঝে নিব না। তো এখন এই যে সেলটা নির্দিষ্ট জায়গায় চলে আসছে দ্রুত, এটাই হচ্ছে কন্ট্রোল প্লাস জি। এই কাজটা আমরা আরেকটা পদ্ধতিতেও করতে পারি, সেটা কিভাবে,
এই যে কন্ট্রোল জি না দিয়েও করতে পারি। সেটা হচ্ছে এই যে বাম পাশে যে ফর্মুলা বারটা রয়েছে সেই ফর্মুলা বারের বামে অর্থাৎ এফএক্স এর বামে যে খালি ঘরটা, এই ঘরটার মধ্যে আমরা যে সেলে যেতে চাই সেটা লিখে দিব। কিন্তু ওই যে আগে নাম্বার মানে সংখ্যা লিখলাম, পরের সেলটা মানে লিখলাম, যেমন ইগুলো লিখলাম, এ বি মানে যেটা 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 হইব না, ওটা হবে না। আগে তাহলে আগে হচ্ছে ক্যারেক্টার, লিখতে হবে মানে অক্ষর না, সরি, আগে হচ্ছে কি ক্যারেক্টার। ক্যারেক্টার। ছোট হাতের বড় হাতের একভাবে লিখলেই হবে, এটা কোনো বিষয় না। তাহলে সি আমরা যেতে চাই 800 নম্বর সেলে, সি 800 লিখে দিয়ে এন্টার। এই যে আমরা সি, এই যে সি, আর এইদিকে হচ্ছে 800। একটু কার্সরটা দিয়ে দেখাও, নিলে তো দেখবে না। এই যে সি, এই যে 800, আর এদিকে হচ্ছে এই যে সি। তার মানে সি 800 নম্বর সেলে আমরা কিন্তু এখানে লিখে দিয়েও চলে আসতে পারি। এখন হচ্ছে আমরা যদি এখানে যে উল্টাভাবে লিখি, হ্যাঁ, যেমন আগে লিখলাম 800, পরে লিখলাম সি, এভাবেও যদি কেউ লেখার চেষ্টা করে তাহলে কিন্তু যাবে না। আমরা একটু পরীক্ষা করে দেখাই, হ্যাঁ, যারা এখান থেকে শিখছে তাদেরকে। যেমন আমরা লিখলাম 800, তারপর লিখলাম হচ্ছে সি। এখন যদি এন্টার দেই তাহলে কি বলবে? ইউ মাস্ট এন্টার ভ্যালিড রেফারেন্স। এটা ভ্যালিড না, সঠিক নয়। তাহলে সঠিক করে যদি আমরা লিখতে চাই তাহলে আগে লিখতে হবে ক্যারেক্টার, পরে হচ্ছে সংখ্যা। মানে আগে হচ্ছে কি বলে কলাম, পরে হচ্ছে সেল। আগে কলাম পরে সেল যদি ঠিক মতো লিখি। আবার আরেকটা জিনিস আছে, স্পেস দিলে কি হবে? এটা কথা যে আমি কততে যেতে চাই, 10-এ গেছো, এখন আমি যেতে চাই হচ্ছে এইচ 500, দেখি স্পেস দিয়ে দেখি, এইচ স্পেস 500 এন্টার। এখনো বলছি কি ভ্যালিড নয়। হ্যাঁ, একসাথে মিলাই লিখতে হবে। এবং ছোট হাতের বড় হাতে লিখলে কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, এটা আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই, ছোট হাতের এবং বড় হাতে দিলে আসে কিনা। তাহলে এখন আমরা যাব হচ্ছে কোন নম্বর সেলে? এ, বড় হাতের এ, এরপর আমরা 10, কথা কাছাকাছি গেলাম, এন্টার। এই যে বড় হাতে লিখলেও কিন্তু চলে যাবে। এখন যদি আমরা ছোট হাতে লিখি, ছোট হাতের একটা এ দিয়ে তারপর 10 লিখি, তাহলে কি যাবে? এন্টার। 10-এই তো আছি, তাহলে এ 10 আবার কেমনে যাব? অন্য সেলে যাই, কিউ 50 এন্টার। এই যে তার মানে ছোট হাতের বা বড় হাতের এটা এক্সেলে কোনো বিষয় না, এটা সূত্র একভাবে লিখলেই চলে আসবে। তাহলে এই ছিল হচ্ছে কি বলে গো টুর কাজ, Ctrl+G শর্টকাট কমান্ড। আমরা উইন্ডো থেকেও করতে পারি, বা এই যে ফর্মুলা বারটি রয়েছে সেই ফর্মুলা বারের যে বাম সাইডে এখানে লিখে দিয়েও আমরা নির্দিষ্ট কোনো সেলে খুব দ্রুত যেতে পারি। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আবারও নতুন কোনো ক্লাস করানোর আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথেই থাকুন।